আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। আমাদের নিয়ম হলো বিয়ের আগে কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। শুধুমাত্র বিয়ে হলেই সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিতে পারবেন। কয়েকটা র‍্যান্ডম আলোচনা আজকে করছি। যেমন একটা সবচেয়ে কমন একটা ব্যাপার, সবাই শুধু বলে দেশের বাইরে বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে যাবে। তো ইউরোপ কান্ট্রিতে হয়তো ভালো আছে, কিন্তু বিধর্মীদের দেশ, অনেক কিছু আমাদের খেয়াল রাখতে হবে। সম্প্রতি কিছু ঘটনা ঘটেছে। একটা ঘটনা বলি। যেমন ক্যানাডাতে হচ্ছে একটা ভালো পাত্র, খুব ভালো ফ্যামিলির, প্রতিষ্ঠিত একটা ফ্যামিলির পাত্র। আমরা একটা প্রতিষ্ঠিত ফ্যামিলির পাত্রীর সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছি। তো ছেলের সঙ্গে কথা বলার পরে ছেলে ওই মেয়েকে বলেছে যে, "আমি তো বিয়ে করতে চাইনি। বাবা-মার চাপে আপনার সঙ্গে কথা বলছি। আমি আগে আপনার সঙ্গে লিভ টুগেদার করতে চাই" বা এই ধরনের কিছু কুপ্রস্তাব তাকে দিয়েছে। এবং আ সে তাকে কাইন্ড অফ অপমান করেছে যে, "আমি তো আপনার সঙ্গে কথা বলতে চাইনি। আপনি কেন জোর করে কথা বলতে চাচ্ছেন?" এই সেই হাবিজাবি। অর্থাৎ মেয়েটাকে খুব বাজেভাবে অপমান করেছে। তো তার মেন্টালিটি হইল সে ওইখানে অলরেডি থাকে এস্টাবলিশড, মানে এস্টাবলিশড মানে হইল যে বিয়ে শাদী নিয়ে এস্টাবলিশড, মানে সে অলরেডি তার গার্লফ্রেন্ড রাখে তার বাসায় বিয়ে ছাড়া, এবং তার মেন্টালিটি এরকম। এবং নতুন কোনো মেয়ে পাইলেও হচ্ছে সে মানে তাকে তার সঙ্গে আগে লিভ টুগেদার করতে চায়, তারপরে সে বিয়ে করতে চায়, এরকম একটা প্ল্যান। বিয়ে তো করবে না, আসলে তার মেন্টালিটি ওরকম বিকৃত হয়ে গেছে। তো এই যে সিচুয়েশনটা, আমাদের দেশের বাবা মায়েরা মনে করেন যে হ্যাঁ, দেশে বাইরে গিয়ে মনে হয় সন্তানরা অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ফ্যামিলির সন্তান আছে, অনেক ভালো আছে, ভালো একদম মুসলিম আছে, প্র্যাকটিসিং মুসলিম আমরা খুব ভালো পেয়েছি, এবং ম্যাক্সিমাম ভালো। কিন্তু ঘটনাটা ঘটেছে যে এই বাবা বা এই মা, ইনি কিন্তু অনেক, মানে বাংলাদেশি এডুকেশন লেভেলের হাইয়েস্ট এডুকেশন নিয়েছেন, এবং সেখানে আছেন, এবং অনেকগুলা দেশ থেকে ছেলে পড়াশোনা করেছেন, অনেক এডুকেটেড, কিন্তু তার মানসিকতা এরকম কুরুচিপূর্ণ। তো এখন এই বাবা মা তো একসাথে হয়তোবা থাকেন না। ধরেই নিয়েছেন যে ওনারা ছেলে হয়তো অনেক ভালো হবেন, বা ছেলে অনেক প্রতিষ্ঠিত, এই সেই হাবিজাবি। বারবার বিয়ের প্রস্তাব বিভিন্ন মিডিয়া থেকে উনি খুঁজে এনে দিচ্ছেন। কিন্তু বিভিন্ন কারণে সব ভেঙে যাচ্ছে। বাবা নিজেও জানেন না সম্ভবত যে বিয়ে কেন ভেঙে যাচ্ছে। তো এই জিনিসটা দেখেন, মিডিয়া হিসেবে আমাদের জন্য কিন্তু অনেক বিব্রতকর যে ২ জন ভালো ফ্যামিলির সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দিয়েছে। কিন্তু এক জায়গা থেকে এরকম বাজে একটা সিচুয়েশন হলো। তো আমার বলার উদ্দেশ্য হইল যে দেখেন, আসলে ছেলে-মেয়েকে দেশের বাইরে পাঠাচ্ছেন, ভালো কথা। পাঠান, সেখানে উচ্চশিক্ষা নিচ্ছে। কিন্তু একটু খোঁজ খবরও যেন থাকে, আপনাদের নিয়ন্ত্রণে যেন থাকে, এইটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। কারণ সবাই কিন্তু গিয়ে ওইখানে নিজেকে ধরে রাখতে পারে না। সেইখানে যে সংস্কৃতি, সেখানের যে অবস্থা, সেই অবস্থান অনুযায়ী সবাই নিজেকে ধরে রাখতে পারে না। মনে করে যে এখানে একদম ফ্রি মেলামেশা করার যে ব্যাপারটা ওনারা ওইখানে করে ফেলে। যার ফলে এই ব্যাপারগুলো তাদের কাছে স্বাভাবিক হয়ে যায়, এবং যারা ভালো ফ্যামিলি, তখন দেখা যায় যে এই ব্যাপারটা নিতে পারে না। তো দেখেন, এইরকম একটা জায়গায় আমরা কি করতে পারি যে এরকম একটা ভালো, এরকম কোয়ালিফাইড জায়গা থেকে সে যখন আবেদন করবে, আমরা তো শুরুতে কোনো টাকা নিচ্ছি না। তার কাছ থেকে কিন্তু আমরা ১ পয়সাও নেই না। ইভেন আমরা কারো কাছ থেকেই ১ পয়সাও নিচ্ছি না সার্ভিস চার্জ হিসেবে। তো সেইটা কেউ খুশি হয়ে, কেউ গুরুত্ব পেতে চায়, বা খুশি হয়ে যে অগ্রিম কেউ হাদিয়া দিতে চায়, সেটা আরেক ব্যাপার। সেইটাও আমরা না করি, তারপরেও জোর করে অনেকে দিতে চায়, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমরা কিন্তু রেজিস্ট্রেশন ফি হিসাবে বা রেজিস্ট্রেশন ফি চার্জ হিসাবে আমরা কোনো টাকা নেই না। তো আম সেই জায়গাতেও আমরা আমার জায়গা থেকে কষ্ট করেছি। কানাডা থেকে এরকম ভালো ফ্যামিলি একটা ম্যাচ করা সবসময় সহজ না। তারপরেও আমরা খুঁজে দিয়েছি, কিন্তু ঘটনাটা ঘটল। তা এখন পাত্রীপক্ষ কি মনে করবে? যে আমাদের সার্ভিস খারাপ। কিন্তু আল্টিমেটলি দেখেন, এই ঘটনাটা কিন্তু পারিবারিকভাবে লম্বা সময় ধরে হয়েছে। তো এই 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 জায়গাটাতে আমাদের বাবা-মায়েদের একটু খেয়াল রাখা উচিত যে সন্তানরা কোথায় আছে, কি করছে, কোন পরিবেশে মিশছে, আসলেই নিয়ন্ত্রণে আছে কিনা। শুধু এইটা না, অনেক বাবা-মা আছে বাংলাদেশী, আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, সন্তান দেশের বাইরে বিভিন্ন জায়গায় সেটেলড এবং খুব ভালো, ভালো পজিশনে আছেন। আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, আমরা যোগাযোগ করিয়ে দিচ্ছি। কিন্তু দেখেন, উনাদের সকল রিকোয়ারমেন্ট শতভাগ পূরণ করার পরেও মেয়ে পছন্দ হচ্ছে না, বা ছেলে পছন্দ হচ্ছে, মেয়েদের ছেলে পছন্দ, ছেলেদের মেয়ে পছন্দ হচ্ছে না। মানে আপনি এত, মানে ওনারা যা চাইবে, ইভেন কাইন্ড অফ অর্ডার দিয়ে বানানো যেমন থাকে, এইরকম মানে শতভাগ ম্যাচ করা প্রোফাইল দেওয়ার পরেও তাদের পছন্দ হয় না। বাবা মা নিজেরা কনফিউজড যে কেন পছন্দ হয় না। মানে বাবা মা শুধু, আমি তো একা না যে আমি একা একা ওনাকে দিচ্ছি, তা না।
বাংলাদেশে অনেক প্রতিষ্ঠিত বড় বড় মিডিয়া আছে যেগুলা থেকে এইরকম বাবা মা নিয়মিত সিভি নিচ্ছেন, নিয়ে ছেলে মেয়েকে পাঠাচ্ছেন, কিন্তু ছেলে মেয়েদের পক্ষ থেকে নেগেটিভ, মানে কোনো খোঁজ ছাড়া বা কিছু, শুধু শুধু বলবে যে উচ্চতা একটু কম বেশি, বা গায়ের রং এরকম মনে হয়, শিক্ষাগত যোগ্যতা এরকম লাগে, এরকম মনে হয় নাই, হিজাব পরে কেন, হিজাব পরে না কেন, মানে এরকম দেখতে এরকম কেন, নাকটা একটু উঁচা কেন, নাকটা একটু বুচা কেন, মানে সিলি কারণ, যে কারণের কোনো রিজেক্ট হওয়ার কোনো কারণ নাই। মনে হইতেছে যে ওরা নিজে যদি বানাইতে পারতো তাহলে ঠিক আছে। তো ম্যাচ করে না, মানে বাবা মা আমাদের সঙ্গে অনেকে হতাশ হয়ে কথা বলেন যে দেখো, এত মিডিয়া থেকে এত ভালো ভালো সিভি দিয়েছি, কিন্তু তাদের পছন্দ হয় না। তো এইগুলা কিন্তু একটা মানে খুব মানে কনসার্নের একটা ব্যাপার, যে বাবা মা সতর্ক হওয়া উচিত যে আসলে এই যে পছন্দ হয় না, নাকি আসলেই সেখানে মানে তাদের মতো করে সংসার করছে, জাস্ট বাবা মাকে ভালো ভালো বাবা মার কাছে ভালো সাজছে যে হ্যাঁ তোমরা পাত্রী দেখো, আমি তো বিয়ে করি নাই, আমি তো এখানে তোমাদের পাত্রীর জন্য অপেক্ষা করছি। আলটিমেটলি কিন্তু এমন হওয়ার সম্ভাবনা কম। কারণ একটা ছেলে যদি ইনটেক থাকে বা ওইরকম বাজে নেশায় না থাকে, সে মানে এত বাছবিচার মনে হয় না করবে, বা নর্মালি করে না। তো তারা কিন্তু বিয়ে শাদী ভালো একটা মেয়ে দেখলে 10টায় তো 10টা হয় না, 9টা হইলেও ম্যাচ করে, কিন্তু এদের দিতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে। এবং যেসব ফ্যামিলি এরকম চেষ্টা করছে, আমাদের আমরা একটু জাস্ট সতর্ক করতে চাই যে আপনাদের সন্তানদের একটু খেয়াল রাখবেন যে আসলেই সবাই আপনাদের নিয়ন্ত্রণে আছে কিনা, যে আসলে ওরা ওই ওই লাইনে চলে গেছে কিনা। মনে করেন যে যদি ওই লাইনেই আসলে চলে যায়, বা লিভ টুগেদারের মতো সিচুয়েশনে তারা চলে যায়, বা ওরকম ইয়া করছে, মেলামেশা করছে, তাহলে সেক্ষেত্রে তো মানে বিয়ে দেওয়া একটা ছেলে বা একটা মেয়ের জীবনকে নষ্ট করার মতোই। মানে আলটিমেটলি তো কোনো লাভ নাই। এই যে একটা ছেলে বা একটা মেয়েকে আপনি বাংলাদেশ থেকে নিয়ে বিয়ে দিলেন, কিন্তু আলটিমেটলি তো হইল না বিয়েটা। মানে বিয়ের হইলেও মানে দেখা যাবে সংসার হবে না, দুইজন দুজনের উপর মনোযোগ দিতে পারবে না, তখন সংসারটা নষ্ট হয়ে যাবে। তাহলে এই যে আমরা কষ্ট করছি, ম্যাচ হচ্ছে না, তারপর আপনি নিজেও কষ্ট করছেন সন্তানের জন্য, সেটাও হচ্ছে না, তো ব্যাপারগুলো খারাপ। আর অনেকগুলো আলোচনা, আসলে ভিডিও বড় হয়ে যায়, অনেক কথা বলার থাকে, সবসময় ব্যস্ততার জন্য বলাও হয় না। তো আমরা চেষ্টা করছি, আপনারা ভালো পাত্রপাত্রী থাকলে আমাদের সঙ্গে ভালো বলতে সবাই যোগাযোগ করতে পারেন। ভালো প্রোফাইল আমরা চেষ্টা করি একটু দ্রুত ম্যাচ করে দেওয়ার জন্য। আমরা আসলে সবাইকে সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করতে পারছি না, এর জন্য বারবার দুঃখ প্রকাশ করছি যে আমরা আমাদের কিছু লিমিটেশন আছে, আল্লাহর রহমতে অনেক রিকোয়ারমেন্টস পাচ্ছি। আমরা ওয়েবসাইটটা যখন চলে আসবে, সবাই ইচ্ছামতো পাত্রপাত্রী দেখে খুঁজে নিজেরাই ম্যানেজ করে ম্যাচ করে নিতে পারবেন। আমরা জাস্ট যোগাযোগ করায় দেওয়ার কাজটা রাখবো। তখন আর হয়তো আমাদেরকে এত বেশি আপনাকে প্যারা দিতে হবে না, আপনাদের এত অপেক্ষা করতে হবে না ইনশাল্লাহ। আর আমাদের জন্য দোয়া চাই। আমরা চেষ্টা করছি বিয়েগুলা যেন ঠিকঠাক মতো হয়, আমরা যেন মানে সঠিক তথ্য দিতে পারি, সঠিকভাবে দুই পক্ষের সঙ্গে যোগাযোগ করে ম্যাচ করে দিতে পারি। এইটা যেন আল্লাহ আমাদেরকে আরো সহজ করে দেয়, বিয়েগুলো যেন আরো বেশি তাড়াতাড়ি কনফার্ম হয়। এই ব্যাপারে আপনারা দোয়া করবেন, আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।